দর্শক, দ্য রিপোর্ট লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর শাহবাগ এলাকার থেকে। এবং শাহবাগ এলাকার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক আন্দোলনকারী যুক্ত হয়েছেন এবং এদিকে রয়েছে বঙ্গবন্ধু মেডিকেল যে কলেজ হাসপাতাল, সেখানে একটি গাড়িতে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। যদিও এখন পর্যন্ত এই অগ্নিসংযোগের কারণটি আসলে জানা যায়নি এবং এই মুহূর্তে ধোঁয়া পুরোটাই শাহবাগ চত্বরে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে ধোঁয়া উঠছে। এবং আমরা বর্তমানে যে শাহবাগের যে চিত্র সেটি কিন্তু লক্ষ্য করছি। এবং এখানে আন্দোলনকারীরা রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের স্লোগানে পুরো শাহবাগ চত্বর ইয়ে হয়ে গেছে। আমরা আজকে এই গণভবন ঘেরাও করব। সেই উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা শুধু নিয়ে আসেন, আপনারা তো কোনো কিছু ছাড়েন না ভাইয়া। কেউ ঘরে বসে থাকবেন না, সবাই চলে আসুন। আমার সন্তানদেরকে বাঁচাতে হবে। আমার সন্তানরা রাজপথে থেকে ডাক দিয়েছে, বাবা মা তোমরা কোথায়? আমাদেরকে পাখির মতো গুলি করে মার। বাবা আমাকে পাখির করে গুলি করছে। বাবা বাবা মা তোমরা ঘরে বসে থেকো না, আমাদেরকে বাঁচাও মা, আমাদেরকে বাঁচাও। সকল নারীরা চলে এসেছেন, সকল বাবারা চলে এসেছেন। ক্যামেরা ঘুরালে দেখবেন এই যে একজন বাবা, হাজারো লাখো বাবা নেমে এসেছে। মায়েরাও আমি আশা করি আজকে ঘরে বসে থাকবে না, তারা চলে আসবে। সাংবাদিক ভাইদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। আপনারা আগে যেভাবে প্রচার করেছেন তার চেয়েও ব্যাপকভাবে এখন প্রচার করবেন। দেশের জন্য, দেশের জনগণের জন্য, ছাত্রদের জন্য। পুলিশ ভাইদেরকে বলবো, সাময়িক ভাইদেরকে বলবো, সাময়িক শাসনের ভাইদেরকে, একটু বিবেক যদি আপনাদের থাকে, একটু মনুষ্যত্ব যদি আপনাদের ভিতরে থাকে, তাহলে আর একটা গুলি আমার সন্তানদের উপর চালাবেন না। আর একটা গুলিও না, সরকারি গুলি কেন আমার সন্তানদের বুকে চালিয়ে খরচ করবেন? আজকে কেন? আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমি বলছি, আমি আগে প্রেক্ষাপটটা বলি আপনাদেরকে, একটু শুনেন প্রেক্ষাপটটা বলছি। আমরা শান্তিপূর্ণভাবে এখানে ছিলাম, পুলিশরা ওখানে ছিল। দেখুন পুলিশরা ওখানে ছিল। পুলিশ আজকে নিরস্ত্র, নিষ্ক্রিয়, তারা কোনো হামলা করছে না। সেনাবাহিনী বলে দিয়েছে তারা জনতার পক্ষে। তার মানে বাংলাদেশে যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি, তারা আমাদের উত্তেজিত স্টুডেন্টরা সেখানে ভেতরে ঢুকলো। তারা আর দাঁড়াতে না পেরে নিজেদের বাইকে আগুন দিয়ে ভাঙচুর করে দিক দিয়ে ওই পাশে ভেতরে ঢুকতে দিয়ে পালিয়ে গেল। তাহলে আপনি বলুন, আপনারা সাংবাদিকরা সেদিকে ছাত্রলীগ এখনো এই যে ভেতরে ঢুকতে দিয়ে ওই পাশে আছে। তার মানে আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, প্রত্যেকটা মা বাবার উদ্দেশ্যে বলতে চাই, এই দেশে এখন সিভিল ওয়ার চলছে। এই দেশে এখন সিভিল ওয়ার চলছে, কারণ কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি এখন আর গুলি চালাচ্ছে না। এখন শুধুমাত্র আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা। ধন্যবাদ। দর্শক, আমরা এখানে একজনের কথা শুনছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে পুরো শাহবাগ চত্বর একেবারেই উত্তাল হয়ে উঠেছে। এবং কথা বলছিলাম একজন আন্দোলনকারীর সঙ্গে, এবং সেখানে একটি ভিতরে তারা দাবি করেছেন যে ভিতরে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবং এখন পর্যন্ত যদিও বা তাদের দাবি এখানে তারা চেষ্টা করবো। জি ভাই, এখানে অগ্নিসংযোগের ঘটনাটা কিভাবে ঘটেছে আমাদের একটু জানাবেন। বিল্ডিং এ আমরা দিতে পারবো।
ভিতরে আমরা একটি আগুনের চিত্র দেখতে পাচ্ছি এবং তারা দাবি করেছেন এখানে এক পাশে রয়েছেন আন্দোলনকারীরা রয়েছেন এবং অপরদিকে রয়েছে যারা আন্দোলনের যারা সমর্থক রয়েছেন তারা ভিতরে রয়েছেন এবং তাদের ভিতরে Busy dengan bangun. এই পর্যায়ে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো এবং সেখানকার চিত্রটি কীরকম রয়েছে সেটি জানানোর চেষ্টা করবো। শাহবাগের যে চিত্রটি একেবারে উত্তাল হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যে হাসপাতালটি রয়েছে মেডিকেল হাসপাতাল নামে পরিচিত এবং এখানে ভেতরে আমরা শুরু থেকেই বলছিলাম যে একটু সংঘটিত ঘটনা দেখতে পারবেন নামাই নিয়ে আসে হাসপাতালে ঢুকিয়ে যাচ্ছে হাসপাতালে ক্ষতি না হয় ওদেরকে নামে ছাত্রলীগের ফলাফল নামাই নিয়ে আসে ওটা হচ্ছে আপনার তো যাইতে পারবেন আমরা গ্রহণ যাওয়ার সম্ভব যদি নামাই নিয়ে আসেন তাহলে এইটা মানে নিরাপদ থাকে কারণ অনেক বর্ষ রুগী আছে অনেক সমস্যা রুগী আছে
আওয়ামী লীগের পোলাপান ভিতরে পুলিশ আছে ভিতরে, আপনারা কি লেগে অনেক যাইতেছেন না? ভিতরে যান, ভিতরে আমাদের একজনকে ছাত্র নিয়ে আগে মারছে, কি লেগে অনেক ভিতরে নিয়ে আগে ছাত্র মারলো, আমাদের উপরে দুইটা মারছে। ওই সামনে দেখা যায় ভাড়া করতে আছে, গুলি মারতে আছে, ওই সামনে দেখা যাইতেছে ছাত্রলীগ সব ছাত্রলীগ, ওই যে ওই দেখেন সব ছাত্রলীগ। দর্শক, এই মুহূর্তে আমরা একজনের সাথে কথা বলছিলাম এবং তিনি একটু অভিযোগ করেছেন যে ভিতরে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন এবং এই মুহূর্তে ভিতরে উৎপাতকেও ছোড়া হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব ভিতরে ওরা নিজেরাই ভাঙতেছে। ভাই ভাই ভিডিও করে না ভাই, চ্যানেলে দিন না ভাই, ভিডিও করে না ভাই, চ্যানেল আসল কাহিনী করবে ভাই, ভাই ভিডিওটা অফ করেন ভাই, লাইভটা অফ করেন ভাই, লাইভটা অফ করেন, এদিকে ছাত্রলীগ কি করতে আছে না শিবির বইলা সহযোগিতা করেন মিডিয়া ভাইরা, ভাঙচুর তুলেন কে? ভাঙচুর তুললে আপনারা কি করবেন? এই মুহূর্তে আমরা একটু আন্দোলনকারীদের একাধিক ব্যক্তিদের অভিযোগ তারা ভেতরে আওয়ামী লীগ সমর্থক যারা রয়েছেন এবং বাইরে আন্দোলনকারী সমস্যা করছে। ভাই
লাইভটা কি কেটে দিব? যমুনা একমাত্র আমাদের রাজপথে আছে এখন যমুনা সত্যি খবর নাই সেক্ষেত্রে প্রতিদিন যমুনা টিভিতে চাই আমরা
সুন্দর করবেন। জি আপনারা জানেন ইতিমধ্যে শাহবাগে হাজার হাজার লাখো লাখো মানুষের উপস্থিতি। সকাল থেকে এখানে ছাত্র জনতা উপস্থিত হয়েছিলেন। এর ভিতরে কিছু ছাত্রলীগের ছেলে পেলে কোনায় কোনায় দাঁড়িয়ে থেকে কিছু ছাত্রদের উপরে হামলা করে এই বঙ্গবন্ধু মেডিকেলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। আর বঙ্গবন্ধু মেডিকেলে ছাত্রদের উপরে হামলা করে আশ্রয় নেওয়ার কারণে ছাত্ররা সেখানে রাগান্বিত হয়ে গিয়ে তাদের উপরে হামলা করেছে। নয়তো এই হাসপাতালে ছাত্ররা কিছু করতেন না। আমি এখন বলতে চাই, হাসপাতাল ছাত্রলীগের লোকেরা ভিতরে গিয়ে জ্বালিয়ে দিয়েছে। ছাত্রলীগের ছেলেরা হাসপাতালের ভিতরে কিছু গাড়ি জ্বালিয়ে দিয়েছে। ছাত্রলীগের লোকেরা এখানে ভিতরে ঢুকে জ্বালাই দিয়ে ছাত্রদের উপরে দোষ চাপানোর চেষ্টা করতেছে। ছাত্রলীগের লোকেরা ছাত্রদের উপরে দোষ দেওয়ার কারণে ভিতরে গিয়ে হাসপাতালের ভিতরে গিয়ে আগুন দিয়েছে, যাতে এই দোষ ছাত্রদের উপরে। ছাত্র আপনারা ইতিমধ্যে দেখেছেন, ছাত্ররা সব সময় শান্তিপূর্ণ আন্দোলন করেছেন। এখনো পর্যন্ত ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করতেছে, কেউ অশান্তিপূর্ণ আন্দোলন করে নাই। আপনি যখন আমাকে মারবেন একবার, দুইবার, তিনবার, আমি চুপ করে বসে থাকবো? ছাত্ররা কেন জেগেছে আজকে? ছাত্ররা কেন জেগেছে? ছাত্ররা জেগেছে অধিকারের জন্য। অধিকার কি? আমাদের অধিকার আদায়ের জন্য আমরা নেমেছি। তারপর প্রথমে পৈশাচিক ভাবে আমাদের উপর অতর্কিত ভাবে লাঠি গোলাম নিক্ষেপ করতেছে। তার পরিপ্রেক্ষিতে দুইজনে মাথা ফেটে যায়। তার ফলশ্রুতিতে ছাত্ররা রাগান্বিত হয় এবং তারা এই তীব্র প্রতিরোধ করে তুলে।